দুবাইয়ের বিক্ষোভের জেরে বাংলাদেশিদের ভিসা সাময়িকভাবে বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত এবং বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সহিংসতার পক্ষে বিক্ষোভ করায় ৩ জন প্রবাসীকে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশটির আদালত। এছাড়া ৫৪ জনকে দেওয়া হয়েছে ৫৩ জনকে দেওয়া হয়েছে ১০ বছর করে সাজা এবং সাজা ভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এছাড়া আরও একজনকে, যিনি অবৈধভাবে দুবাইতে ছিলেন এবং এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, তাকে ১১ বছরের সাজা দেওয়া হয়েছে এবং তিনিও সাজা ভোগ শেষে বাংলাদেশে ফেরত যাবেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। নাশকতাকারীরা আগুন দেয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্থাপনায় পুড়িয়ে দেয় অসংখ্য যানবাহন। ঠিক এরকম অবস্থায় দুবাইতে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি এবং আমরা আজকে যেটা জানতে পেরেছি যে দুবাইতে আমরা কথা বলছিলাম, কারণ আমরা অন্তত ৩ জন ব্রিটেন প্রবাসী যাদের সাথে আমাদের কথা হয়েছে, যাদের আত্মীয় স্বজন, মানে আত্মীয় বলতে ভাতিজা, কাজিন ব্রাদার, এরকম যারা সেখানে আটক হয়েছেন এবং সেই আটকের পরে আমরা যেটা খবর পেয়েছি, আমরা নিজেও দুবাইতে যোগাযোগ করেছিলাম যে যে আসলে সেখানকার আইনি প্রক্রিয়াটা কী। এটা খুবই দুঃখজনক যে যেদিন ধরা হয়েছে সেদিনই তাদেরকে কোর্ট বসিয়ে সাজা দেওয়া হয়েছে এবং যেটা শুনতে পেলাম যে ওইখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আরও প্রায় ব্যাপক ধরপাকড় চলছে। বাংলাদেশিদের প্রচুর ধরা হচ্ছে। কেউ, এটা অসমর্থিত সূত্র, মানে এই তথ্যটি আমরা ভেরিফাই করার সুযোগ পাইনি, কিন্তু স্থানীয় কয়েকজন বাংলাদেশি আমাদেরকে বলছিলেন, কেউ বলছিলেন আরও ৫ থেকে ৭০০ মানুষ ধরা হয়েছে, একজন বলছিলেন ১.৫ থেকে ২,০০০ বাংলাদেশিকে ধরা হয়েছে। তাদের সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে, তাদের মোবাইল চেক করছেন, যাদেরকে ধরা হচ্ছে তাদের মোবাইল চেক করা হচ্ছে এবং মোবাইল চেক, সিসিটিভির ফুটেজ চেক, এগুলো করে দেখে আইডেন্টিফাই করে সাজা দেওয়া হচ্ছে। সুতরাং সাজা দিয়ে এই ৫৭ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম নয়, আরও অনেক মানুষই সাজাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আসলে আরও কয়েকদিনের ভিতরেই স্পষ্ট হওয়া যাবে বলে স্থানীয় বাংলাদেশিরা বলছিলেন। এবং যেটা বলছিলাম যে বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। আপনারা জানেন যে প্রায় কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ করা হয়, আবার খুলে দেওয়া হয়। তো এই যে এই ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু সারা পৃথিবীতেই বেশ নেতিবাচকভাবেই আলোচিত হয়েছে, কারণ আপনারা জানেন যে আরব বিশ্বের দেশগুলো কিন্তু প্রচণ্ড কড়াকড়ি রয়েছে এবং যেই দেশ থেকে আন্দোলন সংগ্রাম করছেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই করা উচিত, এমন কিছু করা উচিত না যেটা আপনার ভবিষ্যৎকে শঙ্কার মধ্যে ফেলে দেয়। এবং যারা আটক হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু শ্রমিক, তারা অনেক টাকা পয়সা খরচ করে দালালের মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে গিয়েছেন এবং সেখানে কাজ করছিলেন। কাজ ফেলে অনেকেই এই ধরনের বিক্ষোভে অংশ নিয়ে শেষ পর্যন্ত এই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলেন অনেকের পরিবার। যেমন আজকে একজন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, একমাত্র ছেলে, সে তার খুঁজো তারা পাচ্ছেন না এবং যেটা তারা জানতে পেরেছেন যে তাকেও আটক করা হয়েছে। এখন তার সাজা হয়েছে কিনা এই বিষয়টি তারা এখন পর্যন্ত নিশ্চিত নয়। সেই মায়ের অবস্থা বেশ শোচনীয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।